একাডেমি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী 2026 তোমাদের রামায়ণ প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আমরা 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করি। প্রথম প্রশ্ন কি বলা আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। কয়দের কি বলা আছে, শূন্যস্থানে সঠিক সংখ্যা লেখো। বলা আছে 2/3 এর সমতুল্য ভগ্নাংশ কত হবে। দেখো 2/3 এর সমতুল্য ভগ্নাংশ এখানে নিচে যদি 9 হয়, অর্থাৎ হর যদি 9 হয়, লব কত হবে। এখানে 2/3 দেখতে পাচ্ছি আমরা হর হচ্ছে 3। দেখো 3 আর এখানে হর হচ্ছে 9, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 9 পাবো আমরা। 3-এর সঙ্গে আমরা 3 যদি গুণ করি 9 পাবো, অর্থাৎ আমরা লিখতে পারি 2/3 দেখো এর সঙ্গে ইকুয়ালস টু কত হচ্ছে, নিচে 9 হচ্ছে আর উপরে কত হবে। দেখতে পাচ্ছি আমরা 3-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি কত হবে, 9 হবে। 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে, আর উপরে এই 3 গুণ করলে নিচেও 3, উপরেও 3 গুণ করতে হবে। নিচে 3 গুণ করলে উপরেও 3 গুণ করতে হবে, তাহলে কত হবে, 3 দুগুণে কত হবে 6। এখানে কত বসবে, 6 বসবে, বুঝা গেছে। চলো পরের প্রশ্ন থেকে, ক্ষয় দাগের একটি বিন্দু দিয়ে যায় এরকম কতগুলি সরলরেখাংশ আঁকা যায়। আমরা জানি যে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করা যাবে, বুঝা গেছে। তাহলে কি হলো, একটি বিন্দু দিয়ে যায়, তাহলে এরকম কতগুলি সরলরেখাংশ আঁকা যাবে, তাহলে অসংখ্য। উত্তর কী হবে তোমাদের, অসংখ্য হবে। তারপরে দেখো গয় দাগের অপকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে লেখো। 27/7 এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। একে আমরা মিশ্র ভগ্নাংশ করতে হলে আমরা লবকে হর দিয়ে ভাগ করতে হবে। লবকে হর দিয়ে ভাগ করলে কত হবে, দেখো লবকে হর দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কত হবে। প্রশ্ন ছিল তোমাদের অপকৃত ভগ্নাংশ 27/7। এবার লবকে যদি আমরা হর দিয়ে ভাগ করি, তাহলে 27কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 3 21, 7 4 28, বেশি হচ্ছে 7 3 কত হচ্ছে 21, কত হবে 7 থেকে 1 বাদ দাও, কত হচ্ছে 6। তাহলে কত পেলাম আমরা পেলাম 3/6/7। কত পেলাম, 3/6/7, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 3 পূর্ণ সংখ্যাটা কত হয়, ভাগফলটা পূর্ণ সংখ্যা হয়, ভাগশেষটা লব হয়, আর ভাজকটা কি হয়, হর হয়, বুঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে, ঘয়ের দাগের প্রশ্ন দেখো। ঘয়ের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 4 গুণিতক কি হয়েছে, একটি বাহু দৈর্ঘ্য। 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, এ লিখবো আমরা একটি বাহুর দৈর্ঘ্য, বুঝছো। পরের প্রশ্ন দেখো 1 থেকে প্রশ্ন, 8 এর বর্গ সংখ্যাটির মান লেখো। তাহলে 8 এর বর্গ সংখ্যাটির মান কত হবে। তাহলে 8 এর বর্গ কত জানি আমরা, কোনো সংখ্যার বর্গ বললে সেই সংখ্যাটা আবার সেই সংখ্যা বসিয়ে গুণ করবে, অর্থাৎ 8 এর বর্গ বললে আমরা লিখতে পারি 8 গুণিতক 8, সমান কত হবে 8 64। 6 দাগের প্রশ্ন দেখো, 0.05 এবং 0.50 এর মধ্যে কোন সংখ্যাটি বড় তা লেখো। দেখতে পাচ্ছি 0.50, এখানে 0.05, এখানে দশাংশের ঘরে 0 আছে, এখানে দশাংশের ঘরে 5 আছে, সুতরাং এটা বড় হচ্ছে। তাহলে এর মধ্যে কোন সংখ্যাটি বড়, আমরা বড় সংখ্যাটি লিখতে পারি 0.50, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি 6 দাগের প্রশ্ন, 75 টাকা পয়সা সমান কত টাকা। তাহলে 75 পয়সা সমান কত টাকা হবে, আমরা তখন কী করবো, আমরা টাকাই জানি কি 100 টাকা, 100 পয়সা সমান 1 টাকা। 1 টাকা সমান কত হয়, 1 টাকা সমান 100 পয়সা হয়। তাহলে 1 টাকা সমান কত হয়, 100 পয়সা হয়। এবার আমরা কি করব, যে পয়সাকে যদি আমরা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে কী হবে, আমরা 100 দিয়ে ভাগ করব, কাকে না, আমরা এখানে কত বলা হয়েছে, এখানে বলা আছে তোমাদের 75 পয়সা, অর্থাৎ 75কে আমরা 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 75 ভাজিতক 100। 75 ভাজিতক 100, তাহলে 75কে 100 দিয়ে ভাগ করলে প্রথমে 100-র নামটা কিন্তু 75 নেই, আমরা 0 দিয়ে 0 পেলাম, তাহলে কী নামলো, 75 নামলো। তাহলে দশমিক দিয়ে একটা 0 নিলাম, 750, 100 সাথে কত হচ্ছে 700, কত নামবে 50 নামবে, দশমিক আছে 0 পাবো, 105-এ কত হচ্ছে 500, বুঝেছে। কত হলো 0.75, কত হবে 0.75 টাকা, বুঝেছে, 0.75 টাকা। তাহলে চলো পরের প্রশ্ন কি, এটা হচ্ছে 0.75 টাকা।
চলো বর্গযোগ কি প্রশ্ন কী আছে, যোগফল নির্ণয় করো 1/5 যুক্ত 1/3। সরাসরি তোমরা করে দেবে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ যেহেতু, সুতরাং তার লসাগু কিন্তু সেই মানটা হয় 5 হয়। আর লবগুলো যোগ করে দাও, 1 + 3 কত হয় 4/5, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 2 থেকে দেখি। 2 থেকে কী বলা আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কয়ে থেকে কী বলেছে, বিয়োগফল নির্ণয় করো 6/20 বিয়োগ 7/30। এর আমরা বিয়োগফলটা আমরা নির্ণয় করছি। কত দেওয়া আছে তোমাদের, বলেছে 6/20 বিয়োগ 7/30। এবার দেখো আমরা প্রথমে কি করব, লসাগু করব। 20 আর 30-এর লসাগু করব, কত হবে দেখো 2 দ্বারা বিভাজ্য হয়, 2 × 10 = 20 আর 15 × 2 = 30। এবার 5 দ্বারা দাও, 5 × 2 = 10, 5 × 3 = 15। কী পেলাম আমরা, 2 × 5 × 2 × 3 কত হলো 5 × 10, 10 × 2 = 20, 20 × 3 কত হবে 60। লসাগু কত হলো 60 হলো। প্রথমে 6 আছে গুণিতক 20 × 3 = 60 বিয়োগ 7 × 30 × 2 = 60 কত হলো 6 × 3 = 18 বিয়োগ 7 × 2 = 14, নিচে 60 সমান 18 আর 14 কত হবে 18 আর 14, 8 × 4 = 12, 2 হাতে থাকলো 1, 1 1 2 1 3। এখানে কী করছে, বিয়োগ করতে বলছে, যোগ করে দিলাম আমি। তাহলে 18 থেকে 14 বাদে কত হয় 4 হয়, তাহলে কত হবে 4/60। এবার 4/60কে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে 4 × 1 = 4 আর 4 × 1 = 4, 20, 4 × 5 = 20, 15 কত হলো 1/15। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে ক্ষয়ের দিকে প্রশ্ন, একটা আয়তাকার মাঠের পরিসীমা বলছে 120 মিটার, মাটির প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত হবে। আমরা জানি আয়তাকার মাঠে এটা পরিসীমার সূত্র কী হয়, আমরা জানি যে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। কী জানি আমরা, আয়তাকার মাঠের পরিসীমা কী হয়, আয়তাকার মাঠের পরিসীমা সূত্র কী হবে, আমরা জানি যে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমা। তাহলে এখানে আমরা 2 পাচ্ছি, মানগুলো বসিয়ে দিই। 2 × দৈর্ঘ্য কী আছে, এখানে কী কী মান দেওয়া আছে, এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া নাই, দৈর্ঘ্য মানটা আমাদের বের করতে হবে। তাহলে প্রস্থ কত আছে 20 মিটার, প্রস্থ কত আছে 20 মিটার সমান, আর পরিসীমা কত আছে 120 সমান, বা 2টা এর সঙ্গে গুণ আছে, এদিকে এনে আনলে কি হয় ভাগ হবে, কি পড়ে থাকবে এদিকে দৈর্ঘ্য পড়ে থাকবে আর যুক্ত প্রস্থ 20 কত হবে 120-র সঙ্গে এই 2টা এদিকে আনলে কি হয় ভাগ হয়ে যায়, ভাজিতক 2। তাহলে এইদিকে দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য যুক্ত 20 সমান 120-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 60 হবে। তাহলে দৈর্ঘ্য যদি আমরা বের করি, তো দৈর্ঘ্য সমান কত হবে, যুক্ত 20টা এদিকে এলে বিয়োগ 20 হয়ে যাবে, 60 বিয়োগ 20, বা দৈর্ঘ্য সমান কত হবে 40, কত হবে 40 হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে অতএব আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত হলো 40 মিটার, 40 মিটার, বুঝেছো। চলো পরের প্রশ্ন কি বলা আছে, এখানে গয়ের দিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো, বলা আছে 449.46। তো 449.46-কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, 449.46-কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে দশমিকের আগে কি হয় একক, দশক, শতক, তারপরে দশমিকের পরে কি হয় দশাংশ হয় আর শতাংশ হয়, ঠিক আছে। এটা হচ্ছে দশাংশ, এটা হচ্ছে শতাংশ। তাহলে এদিকে আমরা দেখো, এদিকে কী লিখবো, তাহলে কত হবে 400, অর্থাৎ 400 যুক্ত দশকের 4 আছে মানে কি 40, যুক্ত একক কত আছে 9, যুক্ত এখানে দশাংশের 4 মানে কি 4/10, যুক্ত শতাংশ 6 আছে মানে কি 6/100। এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানের বিস্তার। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, ঘয়ের দিকে 2 এর ঘ যোগ করো
307.50 টাকা যুক্ত 12.76 টাকা। চলো আমরা এই যোগটা করে ফেলি। তাহলে প্রথমে দেওয়া আছে কত হচ্ছে তোমাদের, যে 307.50 টাকা যুক্ত 12.76 টাকা। যোগ করে দাও, কত হবে? 6 শূন্য কত হয়? 6 হয়। 7 5 12 2 হাত থাকলো 1, তারপর 7 8 9 10 শূন্য, এখানে দশমিক বসে দাও। আর 1 2 1 আর 1 কত হবে? 2, আর 3 করতে 3, কত হবে? 320 টাকা 26 320.26 টাকা। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? দাগের প্রশ্ন, 2 স্কেল ও পেন্সিলের সাহায্যে 5.5 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করো। কি বলা আছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে 5.5 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করবে। কীভাবে করবে? তোমরা স্কেল আর একটি পেন্সিল নিয়ে তোমরা কি এর দাগ টানবে। তোমরা এই সেন্টিমিটার দাগটা নেবে, কত হবে? 5.5 অর্থাৎ 5.5 তোমরা স্কেলের সাহায্যে কী করবে? এবার ধারে তোমরা মার্ক দেবে, এই ধার বরাবর মার্ক দেবে, ধার বরাবর একদম প্রথম রেখায় তোমরা ছেদ করলে, ছেদ বিন্দু দিলে স্কেলটা সোজা করে বসাবে। ঠিক আছে? এবার বলা হচ্ছে 5.5 মানে কি হচ্ছে? 1 2 3 4 5 আর অর্ধেক, তবে 5.5 এইভাবে টেনে দাও। কত হলো? এটা হচ্ছে তোমাদের নামকরণ করে দিতে পারো এ আর বি। এটা কত হলো? 5.5 কি আছে? সেন্টিমিটার বা সেমি। ঠিক আছে? এভাবে তোমরা অঙ্কন করবে। চলো পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলেছে 3 দাগে দেখো, সরল করো যে কোনো একটি, বলেছে এখানে দুটো দেওয়া আছে। দেখো 10 গুণিতক 6 বিয়োগ তৃতীয় বন্ধনী শুরু করা হয়েছে 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু করা হয়েছে 10 বিয়োগ প্রথম বন্ধনী শুরু করা হয়েছে 5 বিয়োগ 2। প্রথম বন্ধনী বন্ধ করা হয়েছে, দ্বিতীয় বন্ধনী বন্ধ করা হয়েছে, আর অফ বা এর এখানে আছে 3, এর 3, তৃতীয় বন্ধনী ক্লোজ। এর মানে কি জানি আমরা? এর মানে জানি গুণ। তাই আমরা প্রথমে কি করব? প্রথমে দেখো কয়ের দাগের 3 ক, 10 গুণিতক 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এটা বুঝে গেছে? তাহলে 10 গুণিতক 6 বিয়োগ 5 যুক্ত 10 বিয়োগ 5 বিয়োগ 2 আর অফ 3। প্রথমে আমরা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে থাকা গণিতটা করব আমরা। তাহলে 10 গুণিতক 6 বিয়োগ তৃতীয় বন্ধনী দাও 5 যোগ দ্বিতীয় বন্ধনী স্টার্ট 10 বিয়োগ 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 3, দ্বিতীয় বন্ধনী বন্ধ করো, আর এখানে অফ বা এর কত হচ্ছে? 3 সমান দাও। এখানে আমরা গুণ করে নিতে পারি, 10 6 কত হয়? 60 করতে পারি, বিয়োগ এখানে তৃতীয় বন্ধনী দেওয়া আছে 5 যোগ আর 10 থেকে 3 বাদ কত হচ্ছে? 7। এখানে আর এর কত দেওয়া আছে? এর 3, এর মানে কি জানি আমরা? এর মানে গুণ। সমান 60 বিয়োগ তৃতীয় বন্ধনী দাও, আমরা বদমাস নিয়মে অফের কাজটা আগে করি। তাহলে 5 যোগ 7 3 21, তৃতীয় বন্ধনী বন্ধ করে দাও। 60 বিয়োগ কত হচ্ছে? 21 আর 5 কত হচ্ছে? 26। তাহলে 60 থেকে তোমরা 26 বাদ দাও, 60 থেকে 26 বাদ দিলে কত হচ্ছে? এখানে 10 থেকে 6 বাদ কত হচ্ছে? 4, এখানে 5 থেকে 6 থেকে 1 চলে গেছে 5 থেকে 2 বাদ কত হচ্ছে? 3, কত হলো? 34, 3 4 34। চলো পরের প্রশ্ন দেখি। ক্ষয় দাগের প্রশ্ন আছে 6/7 বলা আছে, 6/7 তারপরে আছে বিয়োগ প্রথম বন্ধনী শুরু করা হয়েছে 1/14 যুক্ত 5/7, প্রথম বন্ধনী বন্ধ করা হয়েছে। এবার চলো এই সরলটা আমরা করে ফেলি। কত হচ্ছে? ক্ষয় দাগের প্রশ্ন 6/7 বিয়োগ প্রথম বন্ধনী স্টার্ট 1/14 যুক্ত 5/7, প্রথম বন্ধনী ক্লোজ করে দাও, সমান 6/7 বিয়োগ, এবার প্রথম বন্ধনীর মধ্যে থাকা ভগ্নাংশটা আগে করব।
তাহলে ভগ্নাংশ করতে হলে প্রথমে লসাগু করব। 7 আর 14 যদি আমরা লসাগু করি কত হবে? 7 দুগুণে 14, 7 একে 7 কত হবে? 7 গুণিতক 2 সমান কত হচ্ছে? 7 দুগুণে 14। লসাগু 14 হয়েছে। এবার দেখো 1 গুণিতক 14 একে 14 আর যুক্ত 5 গুণিতক 7 দুগুণে 14 সমান 6/7 বিয়োগ 1 একে 1 যুক্ত 5 দুগুণে কত হয়? 10 নিচে 14 সমান 6/7 বিয়োগ 10 আর 1 যোগ করলে কত হয়? 11 হয়। 11/14। আবার দেখো 7 আর 14 লসাগু, এখানে 7 আর 14 লসাগু কত হয়েছে? 14 হয়েছে। তাহলে আবার আমরা 14 দিতে পারি। 14 তো 6 গুণিতক 2 7 দুগুণে 14 বিয়োগ 11 গুণিতক 14 একে 14 সমান 6 দুগুণে 12 বিয়োগ 11 একে 11/14 সমান কত হচ্ছে? 12 থেকে 11 বাদ দাও, কত হচ্ছে? 1 হচ্ছে। 1/14। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 4 দাগের প্রশ্ন কি বলা আছে? 4 দাগের প্রশ্ন আছে 4 স্কেল ও পেন্সিলের সাহায্যে 7.5 সেমি দৈর্ঘ্যের AB সরলরেখাংশ অঙ্কন করো। তাহলে আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 1 দশমিক কত বলা আছে? 1.75 দৈর্ঘ্য একটা অঙ্কন করতে বলছে। তাহলে স্কেল ও সাহায্যে দেখো প্রথমে এই প্রান্ত বিন্দুতে আমরা কি এখানে ধারে আমরা বিন্দু নিলাম, একটা দাগ দিলাম। এখান থেকে শুরু হবে আমাদের কত? স্কেলের নির্দিষ্ট মান কত বলা হয়েছে? 7.5। তো 7 কোথায় হচ্ছে? এখানে 7 হচ্ছে। দেখো এখানে 7 হচ্ছে। 7.5 মানে কি? অর্ধেক। এই বড় রেখাটা দেখো, 7 আর 8-এর মাঝের বড় রেখাটা দেখো, এখানে তোমরা দাগ দাও। এটা হচ্ছে তোমাদের 7.5। এর নামকরণ করে দাও এ আর বি। কত হয়েছে? 7.5 সেমি। 7.5 সেমি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? দেখো বলা আছে ক্ষয়ের দাগের প্রশ্ন। দেখো চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে? তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলবো আমরা? চলো আমরা চিত্র এঁকে ছবিটা সংজ্ঞা দিই। দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলবো? একই সমতলে কি লিখবে? একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করে সর্বদা সমান দূরত্ব লেখো, সমান দূরত্ব বজায় রেখে চললে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে। এবার চিত্র যদি দেওয়া হয়, দেখো চিত্র যদি আমরা দিই চিত্র, তাহলে প্রথমে আমরা কি এমন দুটি সরলরেখা অঙ্কন করব যে দুটি সমান্তরাল সরলরেখা একই ভূমিতলে অবস্থান এবং একই দূরত্ব বজায় রেখে অবস্থান করবে। দেখো প্রথমে একটা সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলে তার একই সমতলে একই দূরত্ব বজায় রেখে আরেকটি রেখা অঙ্কন করবে। দেখো এটা হচ্ছে তোমাদের সমান্তরাল সরলরেখা। নামকরণ করে দেবে এ বি সি ডি। তাহলে এ বি সি ডি একটি সমান্তরাল সরলরেখা। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে? দেখো পরের প্রশ্ন দেওয়া আছে কি 5-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বলা হচ্ছে কি যে আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে।
প্রথমে আমার কাছে কত টাকা ছিল, তাহলে ফুলের দোকানে কত টাকা দিয়েছে 10.50 টাকা, অর্থাৎ 10 টাকা 50 পয়সা। মিষ্টির দোকানে কত দিয়েছে 50 টাকা 50 পয়সা। আর বইয়ের দোকানে কত দিয়েছে 110 টাকা 50 পয়সা। কেমন, এইভাবে তোমরা লিখবে। দেখো এবার ফুলের দোকানে কত দিয়েছে, ফুলের দোকানে দিয়েছি 10 টাকা 50 পয়সা। 10 টাকা 50 পয়সা মানে কি 10.50 টাকা, বুঝেছ? এরপর দিয়েছি মিষ্টির দোকানে কত দিয়েছে, মিষ্টির দোকানে দিয়েছে কত টাকা 50 টাকা 50 পয়সা। এরপর বইয়ের দোকানে কত দিয়েছে, বইয়ের দোকানে দিয়েছে 110 টাকা, এখানে দেখো শূন্য দাও, আবার ভালো করে লিখছে দেখো 110 টাকা 50 পয়সা। তাহলে 110 টাকা 50 পয়সা। এবার চলো তাহলে মোট কত টাকা খরচ করেছি আমরা, দেখো আমি কত টাকা খরচ করেছি, আমি মোট খরচ করেছি, তাহলে মোট খরচ করেছি কত টাকা, এখানে 50, দেখো এখানে শূন্য করতে শূন্য, 5 5 5 10 আর 5 15, 15 5 পয়সা, হাত থাকলো 1 আর শূন্য শূন্য আছে দেখো, তারপর কত হচ্ছে এখানে থাকছে হাতে ছিল 1, এখানে 1 করতে 1 1, তারপরে এখানে কত হচ্ছে 5 6 7, 7 করতে 7 আর 1, 171 টাকা 50 পয়সা। তাহলে আমি মোট খরচ করেছি কত 171 টাকা 50 পয়সা। এরপর আমার কাছে ছিল কত হবে, আমার কাছে আছে কত টাকা, আমার কাছে আছে 20 টাকা আছে, কত টাকা 20 টাকা। তাহলে পূর্বে আমার কাছে কত টাকা ছিল, তাহলে পূর্বে ছিল, তাহলে যোগ করব কত টাকা খরচ করেছি, এই টাকাটা খরচ করেছি আমরা, আর আর আমার কাছে 20 টাকা আছে, তাহলে মোট কত টাকা আছে আমার কাছে, তাহলে এবার আমরা যোগ করব 50 পয়সা করতে 50 পয়সা, এখানে টাকার সোজা টাকা বসে দাও, তারপরে 1 5 6 7 8 9 আর 1 করতে 1, 191 কত আছে 191 টাকা 50 পয়সা। তাহলে আমার কাছে পূর্বে কত টাকা ছিল, তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে আমার কাছে ছিল, অতএব প্রথমে আমার কাছে ছিল কত টাকা, প্রথমে আমার কাছে ছিল 191 টাকা 50 পয়সা। কেমন, চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে, 5-এর খ দেখো, 5-এর খ কি বলা আছে, যে মিহির বাড়ি থেকে স্টেশনে যাবার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল, বাকি পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে গেল, কত অংশ বাসে ও সাইকেলে গেল, তাহলে মোট সাইকেল ও বাসে কত গেল, আমাদের প্রথমে কি করতে হবে, তাহলে বাসে গেছে 7/8 অংশ আর সাইকেলে গেছে 1/12 অংশ, তাহলে মোট কতটা গেল এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে আর সে কত অংশ হেঁটে গেল, তাহলে তার মিহির বাড়ি থেকে স্টেশনের দূরত্ব আমরা প্রথমে ধরে নিতে হবে 1 অংশ, তাহলে দূরত্ব কত ধরে নিতে হবে, প্রথমে 1 অংশ ধরে নিতে হবে। তাহলে মিহির বাড়ি থেকে, বা মিহিরের লিখো, মিহিরের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত আছে, তাহলে সমান 1 অংশ, কত অংশ 1 অংশ ধরলাম, তাহলে এখানে তোমরা ধরি বলে লিখে দাও, ধরি মিহিরের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত হবে 1 অংশ, কত অংশ 1 অংশ। এবার বাসে ও সাইকেলে মোট দূরত্ব, বাসে ও সাইকেলে মোট দূরত্ব
সমান 7/8 যুক্ত 1/12 সমান কী করব, 8 আর 12 লসাগু করো, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6 কত হলো? তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 কত হয়েছে? 2 2 4, 4 2 8, 8 3 কত হচ্ছে? 24। লসাগু কত হলো? 24 হয়েছে। উপরে দেখো 7 গুণিতক 8-এর সঙ্গে কত গুণ করলে 24 হবে? তাহলে 8 3 24 যুক্ত 1-এর সঙ্গে কত গুণ করলে 12-র সঙ্গে কত গুণ করলে 24 হবে? 12 2 কত হচ্ছে? 24। তাহলে কত হলো? এবার 7 3 কত হচ্ছে? 21 যুক্ত 2 1 2 নিচে কত হচ্ছে? 24 সমান 21 আর 2 যোগ করো কত হচ্ছে? 23। 23/24। তাহলে বাসে ও সাইকেলে মোট কতটা দূরত্ব গেছে? 23/24 অংশ গেছে। কত হচ্ছে? 23/24 অংশ। তাহলে বাকি পথ হেঁটে গেল কতটা? হেঁটে গেল, তাহলে আমরা লিখতে পারি অতএব হেঁটে গেল কতটা? এবার 1 থেকে আমরা কত বাদ দেবো? 23/24 বাদ দেবো। কত হচ্ছে? 24 একে 24, 24 থেকে আমরা 23 বাদ দেবো আর 24 সমান কত হলো? 24 থেকে 23 বাদ দাও, কত হচ্ছে? 1/24 কত হলো? 1/24 অংশ। তাহলে মিহির বাসে ও সাইকেলে মোট কতটা দূরত্ব গেছে? 23/24 অংশ গেছে। আর হেঁটে কতটা গেছে? হেঁটে গেল সে কত হবে? 1/24 অংশ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো এখানে কি বলা আছে। পরের প্রশ্ন আর দুটো আছে তোমাদের। গয়ের দাগের প্রশ্ন দেখো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার, ঘরটি মেঝের ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল, আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য সমান 21 মিটার এবং প্রস্থ কত আছে? এবং প্রস্থ সমান কত হবে? 6 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান কত হবে? মেঝের ক্ষেত্রফল, তাহলে 21 গুণিতক 6 বর্গ মিটার সমান কত হবে? 21-এর সঙ্গে 6 যদি গুণ করি, 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে 126 বর্গ মিটার। বুঝছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? শেষ প্রশ্নটা আছে তোমাদের 6-এর মডেল স্কুলের শেষ প্রশ্ন। মারিয়া 81টি বোতাম কি বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই মারিয়া বর্গাকারে সাজাতে পারবে 81টি বোতাম। তাহলে মোট 81টি বোতাম মানে কি? তাহলে 81টি বোতাম মানে তাহলে কতগুলো সারিতে সাজাতে পারবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে, তাহলে একটি সারিতে কতগুলো বোতাম থাকবে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? হ্যাঁ। প্রথমে আমরা লিখবো হ্যাঁ, কারণ কি আছে? 81 একটা বর্গ সংখ্যা, 81 একটা বর্গ সংখ্যা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে একটি সারিতে, হ্যাঁ, একটি সারিতে বোতাম থাকবে। তোমরা কি করবে? 81-কে বর্গমূল করে দেবে। তাহলে কত হবে? 81 লসাগু করলে কত হবে? 3 দাও, 3 দুগুণে 6, 21, 3 7 21, 3 3 9 27 আর 3 3 9 কত হলো? 3 3 9। তাহলে কী পেলাম? রুট ওভার দিলাম, 81-কে ভেঙে কী পেলাম? 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 সমান কত হলো? 3-এর বর্গ গুণিতক 3-এর বর্গ কত হলো? সমান 3 গুণিতক 3 সমান কত হলো? 9। কটি? 9টি। তাহলে একটি সারিতে কতগুলো বোতাম থাকবে? 9টি বোতাম থাকবে। তো চলো এই গেল তোমাদের
6 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করলাম এখানে। আর এর পূর্বে মোট এই নিয়ে তোমাদের 6টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এর পূর্বে যে 5টি মডেল স্কুল আছে সেই 5টি মডেল স্কুল আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। এবং এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।